নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। এইগুলো কিচের শাক। অনেকেই বলতে পারবে না, বাচ্চারা বিশেষ করে, এখনকার বাচ্চারা চিনবেও না। আমাদের ছোটোবেলা আমরা খুবই এগুলো, আমাদের চাষ ছিল মাঠে, আমরা তুলে আনতাম ছোট ছোট করে কেটে। আর এখন তো চাষের জন্য দেখুন কত বড় বড় করে কেটেছে। এগুলোকে আমি ছোট করে বেছে নিলাম, ডগগুলো ভেঙে নিলাম, পাতাগুলো নিলাম। আর ডাঁটিগুলো দেখুন কি শক্ত, এগুলো কিন্তু খাওয়া যাবে না, সেদ্ধ হবে না। শাকগুলোকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। দিয়ে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আমি একটু শিমকে কেটে নিয়েছি, দেখুন এইভাবে। শিমগুলোকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন শিমটা একটু ভাজা হয়ে এসছে। এবার আমি একটু বেগুন দিয়ে দেবো, অল্প করে একটু বেগুন দেবো। আমার শাকটা তো, শাকের পরিমাণটা তো কম, 300 গ্রাম শাক ছিল। একটু হলুদ, একটু নুন দিয়ে আমি বেগুন আর শিমকে একটু ভালো করে একটু ভেজে নেব। শিম আর বেগুন দেখুন ভাজা হয়ে এসছে। এবার কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। দেখুন কতগুলো শাক ছিল, কমে কতটা হয়েছে। এবার আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এটা শাকের জন্যই। আর আগে তো শিম বেগুনের মতো দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা যে যেমন খাবেন সেভাবে ঝালটা দেবেন। আবার ভালো করে নেড়ে চেড়ে আমি আবার 5 থেকে 7 মিনিট আবার ঢেকে রান্না করব। এই শাকটা হতে অনেকটাই সময় লাগে, সেদ্ধ হতে। আবার আমি ঢাকনাটা তুলে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাস অন করে কড়াই চাপিয়ে দেব। কড়াইটা চাপিয়ে দিলাম, আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। দিয়ে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাগুলো তুলে নিলাম। লঙ্কা ভাজা কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে একটা বড় থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব, তাহলে শাকটা একটা সুন্দর একটা সেন্ট বেরোবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার রান্না করা শাকগুলো আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি 3-4 মিনিট আবার ভালো করে রান্না করে নেব। একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে চিনি দিলে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর আমি যে লঙ্কা ভেজে রেখেছিলাম ওখান থেকে 2টো লঙ্কাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। অনেকে আবার এই শাক জানেন তো নিরামিষও খায়, নিরামিষও ভালো লাগে আদা ফোড়ন দিয়ে। আমার পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি করছি। এবার 3-4 মিনিট পর ফিরে আসলাম। শাকটাকে আবার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই শাকটা খেতে ভীষণ ভালো হয়, আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর আপনারা কে কেমন করে রান্না করেন আমাকে কমেন্ট করে বলবেন। এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।